বর্তমানে যে নোট বা টাকা এটাও তৈরি হয় গাছ থেকে, কিন্তু এর প্রক্রিয়া আমরা জানি না, এটা জানে গভর্নমেন্ট সরকার। যখন আমাদের বয়সটা ছোট ছিল, আমরা যখন খেলতাম স্কুল থেকে এসে, প্রাইমারি স্কুল থেকে এসে, তখন আমরা দোকানে কিছু নিতাম, সেইটা শিখে আমরা বাড়িতে এসে কেউ দোকান ধরতো, গাছের পাতা হতো টাকা, সেই হিসাবে আমরা দোকানদারে একটা খেলা খেলতাম। কি সুন্দর ছিল, বাস্তব কি সুন্দর ছিল ছোটোবেলাটা। আর বর্তমান যে আছে, বর্তমানে যে নোট বা টাকা এটাও তৈরি হয় গাছ থেকে, কিন্তু এর প্রক্রিয়া আমরা জানি না, এটা জানে গভর্নমেন্ট সরকার। তো আমরা আগে খেলছিলাম টাকা দিয়ে, সেম কিন্তু যেমন আমরা অঙ্কে ধরেছিলাম মনে করি, এই মনে করা জিনিসটা যে কোত্থেকে আসছে এটা আমি বুঝতে পারলাম না আজও। আজকে আমার এই ভিডিওতে মনে করো গাছের পাতাই হলো টাকা। তো আজকে আমি কিছু গাছদের পরিচয় করাই দিব, কোন গাছ মানুষ কি ভাবে। এটা যেমন একটা তুলসী গাছ, মানে এটাকে মানুষ ভাবে ভগবানের গাছ, কেউ ভাবে কৃষ্ণ দেবতা আছে, এবার এটার নাম রাম তুলসী, বড় বড় পাতা হয়, রাম ঠাকুর আছে, মানে এই সব গাছের ধারণা। আর এখানে আছে একটা নীলকণ্ঠ ফুলের গাছ, এই যে নীলকণ্ঠ ফুল, এইটাকে মানুষ বলে শনি দেবতা, মানে এই ফুলটা নাকি শনি দেবতার জন্য, তার জন্য এই গাছটাই শনি দেবতা মানুষ ধারণ করে। এটা হলুদ গাছ, এটার মানে এখনও জানি না। তুলসী গাছ বলে দিয়েছি। ধান চাষ লক্ষ্মী, ধান চাষ করে যখন ধান হয় সেটাকে মানুষ বলে লক্ষ্মী। আর এখন যে আছে এটা হচ্ছে জবা ফুলের গাছ, এই যে ফুল আমার হাতে ধরলাম দুইটা, এটি দিয়ে হয় কালী পুজো, মানুষ বলে এটা জবা ফুল মানে কালী পুজোর জন্য লাগে, মানে গাছটাকে ওই হিসাবে ধরা হয়েছে। প্রতিটি গাছের প্রতিটি মানে আছে। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। টাটা, বাই বাই।